দুদুকে যে অভিযোগ দায়ের করা হয়েছে সেটার বিষয়ে আমি শিওর না, তারপর আমি কিছুটা কন্টেন্ট জানতে পেরেছি। সেখানে কথিত সাকিব আল হাসানের ভক্তদের একটা গ্রুপ গিয়ে অভিযোগ দায়ের করেছেন 1000 কোটি টাকার, এবং সম্ভবত সেখানে তারা লিখেছেন সাকিব আল হাসানকে দেশে খেলতে না দেওয়ার কারণে বাংলাদেশের 1000 কোটি টাকার সমপরিমাণের ক্ষতি হয়েছে এবং সেটা দুর্নীতির দায় আমার উপরে দিয়েছেন। সুতরাং এটা নিয়ে আমার মনে হয় না আর কোনো কিছু এটা আমলে নেওয়ার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না, যেহেতু আমি সরকারের দায়িত্বে ছিলাম। এই ধরনের অভিযোগ আপনারাও জানেন যে নানা ধরনের অভিযোগ আসে এবং ক্রাইটেরিয়া থাকে যে কোন অভিযোগটা আমলে নেওয়া হবে এবং তার ক্রেডিবিলিটি কতটুকু, এবং কাউকে খেলতে না দেওয়ার কারণে ওনারা ধারণা করছেন যে দেশের 1000 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। সেটা কিভাবে আমার দুর্নীতি হয়, আবার সেটা নিয়ে গণমাধ্যমে এক ধরনের দেখলাম যে আসিফ মাহমুদের বিরুদ্ধে 1000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ, এই ধরনের একটা শিরোনাম হয়। এটা খুবই সন্দেহজনক যে এটা কারা করছে, কিভাবে করছে। এবং আমার আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা তো মাঠ পর্যায়ে কাজ করেন, বিশেষ করে আপনাদের হাউসে যারা নীতি নির্ধারক আছেন তাদের প্রতি আহ্বান থাকবে, সংবাদপত্রের স্বাধীনতার জন্য আমরা সবসময় কথা বলেছি, কিন্তু একই সাথে সংবাদপত্রকে দায়িত্বশীল হতে হবে। একটা নিউজ করার ক্ষেত্রে সেটার ক্রেডিবিলিটি কতটুকু আছে এবং সেটাতে দুই পক্ষের কথাই শোনা হচ্ছে কিনা, এই বিষয়গুলো নিশ্চিত করা প্রয়োজন। আমরা যখন দেখি আমাদের যারা ফ্রিল্যান্সার ফ্যাক্ট চেকাররা আছেন তারা সমানে সংবাদ মাধ্যমের বিরুদ্ধে কথা বলতে বাধ্য হন যে সংবাদ মাধ্যমের এই নিউজগুলোর কোনো ক্রেডিবিলিটি নেই, হাওয়া থেকে বা সূত্র মতে বা গোপন সূত্রে এই ধরনের নাম দিয়ে এবং দ্বিতীয় পক্ষের কোনো বক্তব্য না নিয়ে নিউজ করা হয়, তখন আমাদেরও কষ্ট লাগে যে বাংলাদেশের সংবাদ মাধ্যমের যে স্ট্যান্ডার্ড সেটা অনেক নিচের দিকে নেমে যাচ্ছে। ফলে আমার আহ্বান থাকবে যে সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরো বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা। এবং আমি দেখলাম যে 11 টিভির একজন সাংবাদিক তিনি পোস্ট করেছেন, তিনি প্রাইমারি ইনভেস্টিগেশন নিয়ে কাজ করেন, তাকে প্রায় প্রতিদিন কেউ না কেউ ক্ষমতাসীন কিংবা অনেক প্রভাবশালী লোকজন বলেন যে আসিফ মাহমুদের বিরুদ্ধে একটা ক্রাইম রিপোর্ট করেন, কিন্তু তিনি নিজেই বলছেন তাকে কেউ কোনো লিড কিংবা কোনো প্রমাণ সরবরাহ করতে পারে না। সুতরাং এই চেষ্টাটা আছে, বিভিন্ন জায়গা থেকে আছে যে আসিফ মাহমুদের বিরুদ্ধে রিপোর্ট করা, বিভিন্ন মিডিয়াকে বিভিন্ন পেজকে নক দিয়ে পোস্ট করানো, এই ধরনের চেষ্টাগুলো আছে এবং সামনের দিনেও হবে। আমাদের আহ্বান থাকবে যে সংবাদ মাধ্যম এগুলো প্রকাশ করার ক্ষেত্রে আরো বস্তুনিষ্ঠতার পরিচয় দিবে। সম্পূর্ণ একটা আলাদা বডি আছে, তারা কাজ করে এবং আপনারা জানেন যে সিটি কর্পোরেশন যথেষ্ট স্বায়ত্তশাসন ভোগ করে এবং এই বিষয়গুলোর ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্তটা তারাই নেয়। এক্ষেত্রে আপনারা যদি মন্ত্রণালয়ের স্ট্রাকচার সচিবালয়ে যারা কাজ করেছেন তারা জানেন যে এক্ষেত্রে মন্ত্রণালয়ের খুব কম বিষয় বলার থাকে। আমরা সরকারের সাথে সেই সময় যখন অভিযোগ উঠেছে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি, সরকারও উচ্চ পর্যায়ে থেকে বিষয়গুলো নিয়ে তারা কাজ করেছে এবং কাজ করে তারা সেরকম কিছু পায়নি। অবশ্যই এই বিষয়গুলো নিয়ে যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন সেগুলো তদন্ত হতে পারে এবং ইজিপিটা আপনি যেভাবে বললেন, ইজিপিটা খুব স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয় এবং এটা খুব ভিজুয়ালি দেখা যায় যে কোন প্রক্রিয়া হয়েছে, কে কোথায় পজিশন ছিল, কাজে দেওয়া হয়েছে, কাজে দেওয়া হয়নি। সেটা যে কেউ এখন নতুন সরকার আছে তারাও খুলে দেখতে পারে যে কি অবস্থায় কিভাবে দেওয়া হয়েছে। ভাই এইটা আমার সাথে সংশ্লিষ্ট না। আপনি যদি আমি বলি ইউনিয়ন পরিষদের কোথায় কি দুর্নীতি হয়েছে এটাতে যদি আপনি ওইখানে আমি একটু বলি ইউনিয়ন পরিষদে যদি কোথাও দুর্নীতি হয় তাহলে যদি আপনি এটার জন্য বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়ী, আজকে যদি আমি এখানে বসে বলি আপনিও হাসবেন আমার উপর, তাই না? তো যেটা যেই কর্তৃপক্ষ সেই কর্তৃপক্ষের সাথে এবং সেই কর্তৃপক্ষের ব্যাপারে কথা বললে সুবিধা হয়, যে কর্তৃপক্ষ সেটা দিয়েছে তার সাথে কথা বললে সুবিধা হয়। যেটা আমার দায়িত্ব থাকাকালীন আমার হাত থেকে গিয়েছে সেটা নিয়ে আমাকে প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই।